তো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, ভাত আমার হয়ে গেছে আজকে। আর এই যে এখন কালকে রাতে নিয়ে এসেছিলো মেথি শাক, এই দেখো। তো এই শাকটা এখন ছাড়াতে বাঁচতে বসেছি। আর যে ক্যামেরা করছে কিন্তু আমার মেয়ে, কারণ কর্তামশাই বাড়িতে নেই, তাই মেয়ে ক্যামেরা করছে। তো তোমরা একটু ভুল ত্রুটি ক্ষমা করে দিও, কারণ আমি তো দেখতে পাচ্ছি না ও কী করছে। আর ভুল করলেও আমাকে সেটাই ছাড়তে হবে, কারণ আমি বাজেভাবে তুললে তো সেটা তো এডিট করে দিতে পারবো না। রং এডিট করা যায়, কিন্তু ডিস্টেন্স তো এডিট করা যায় না। তো যাই হোক, এই দেখো কর্তামশাই বাড়ি নেই, তাই বাজার যাওয়া যাবে, আমিও যাইনি, কারণ ঘরে অনেক কাজ আছে, কাঁচা ধোয়া, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এই দেখো, কালকে রাতে শাক নিয়ে এসছে, শাকটা বাচ্ছি। এটা মেথি শাক, এবছরের, হ্যাঁ এই বছরের প্রথম শাক এটা। তো এই যে মেথি শাক খাবো, এক আটি মেথি শাক নিয়ে এসছি। এখানে দেখো আমি দোকান থেকে গিয়ে ডিম আর ডাল নিয়ে এসেছি। বাজার না গেলে তখন দোকানই ভরসা হয়, যা হয়, আর ডিমই ভরসা তখন। তো চলো শাক পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিই। ভাত তো এদিকে হয়ে গেছে, আর এদিকে এরপরে কী করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, শাকটা ছাড়িয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, এই দেখো শাকটা বাছলাম, কতটুকানি হয়েছে দেখো, শোনা দেখাও শাকটা। এই যে এইটুকানি হয়েছে, এক আটি শাক। আর এদিকে দেখো পেঁপে, আলু, তারপরে টমেটো সব ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি। তো কী দিয়েছি, পেঁপেটা দেখো কালকে দেখেছিলাম, এই যে এরকমই আছে এখনও। তো ভাবলাম থাক সেদ্ধই খেয়ে নিই, একটু পাকলে তাও নয় কাঁচা কাঁচা খেয়ে নেওয়া যেত, থাক সেদ্ধই খাওয়া হবে, বেশিরভাগটাই কাঁচা রয়েছে। আর এই যে বেগুন, তো বেগুনটা মেথি শাক দিয়ে করব, ওই জন্য কেটে নিচ্ছি। তো মেথি শাক দিয়ে বেগুন দিয়ে বেশ ভাল লাগে খেতে। আমি রসুন ফসুন সবই দেবো, যেহেতু আজকে নিরামিষ না। আমি বেশিরভাগ মেথি শাক, বেথো শাক এগুলোতে রসুন ফোড়ন দিই না, কারণ দিয়ে করি না, বেগুন ফেগুন দিয়ে করলে তো ওইসব দিই না, কিন্তু আজকে দেবো, রসুন পেঁয়াজ সব দিয়ে করব। আর চলো বেগুনটা কেটে নিই, তারপর শাকটাও কুচি কুচি করে কেটে নেবো। ওইটুখানি তো ছাড়িয়ে হয়েছে, রান্না করলে আরও একটুখানি হয়ে যাবে। আর এদিকে দেখো পেঁপে আলু সব ছাড়িয়ে ছড়িয়ে নিয়েছি। তো এই শাকটা কেটেই কিন্তু এবারে সব রান্না বান্না একে একে বসে যাবে। ভাত ওদিকে হয়ে গেছে, গড় দিয়ে দিয়েছি। তো চলো শাকটা কেটে নিই, শাকটা কেটে তারপরে ধোবো। এই শাক বেশি বালি বালি হয় না। তো চলো শাকটা কেটে এরপরে ডাল ফাল সব একসাথে বসাবো, ঝপাঝপ রান্না হয়ে যাবে। কাটা হলে আর রান্না করতে কতক্ষণ। আর ডিমটা কিন্তু আমি তরকারি করবো না, ডিমটা মামলেট করবো, কারণ ডাল ফাল করছি তো, আর কোনো ইসে রাখবো না। তো চলো, এই যে দেখো শাকটা কেটেছি এরকম হালকা একটু ঝিরিঝিরি। তো চলো সবজি কাটা তো কমপ্লিট, এবারে একদম সরাসরি রান্নায় চলে যাব। কি দিয়ে কি করি না করি সবটাই দেখতে পাবে, সঙ্গে থাকো। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে দেখো পেঁপে আলু সিদ্ধ বসিয়েছি প্রেসারে, আর এদিকে এই যে আলু সিদ্ধ মাখবো, তাল লঙ্কা আর শাক ভাজবো, তাল লঙ্কা একসাথেই ভেজে বসিয়ে দিয়েছি। আর এই যে শাকের মধ্যে বড়ি দেবো, তো বড়িটাও একসাথে ভেজে নিই। তো লঙ্কাটা ভাজা হলে দুটো লঙ্কা তুলে রাখবো, মেয়ে খায় তো ওই জন্য বেশি ঝাল দিতে পারি না। তো যাই হোক, দুটো শুকনো লঙ্কা তুলে রাখবো ভেজে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভাজা শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো, বেশ ভালো লাগে খেতে। তো চলো এখন বড়িটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আসছি। বন্ধুরা, এই দেখো লঙ্কা ভেজে এরপরে দিয়ে দিয়েছি রসুন ফোড়ন, আর সাথে এবার পেঁয়াজটাও ভেজে দিয়ে দিয়েছি। তো একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নেব, তারপরে কী দেবো তোমাদের সাথে শেয়ার করব। এটা অবশ্যই কিন্তু শাক ভাজার জন্য প্রস্তুতি চলছে। তো চলো পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক, তারপরে আসি। বন্ধুরা, এরপরে দিয়ে দিলাম বেগুন, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে একটু ভেজে ভেজে নেব, তারপরে এর মধ্যে শাকগুলো দেবো। তো চলো, আজকে কিন্তু সেরকম কিছুই রান্না বান্না নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে দিয়ে দিলাম শাক, কেটে ধুয়ে রাখা মেথি শাক, সাথে দিয়েছি লবণ। তো লবণটা অল্প করে দিয়ে দিই, যেহেতু একদমই মজে যাবে, একটুখানি হয়ে যাবে, তো সেই বুঝে শুনেই লবণটা দিতে হবে। তো চলো ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নেব। তো দেখতে থাকো। এই দেখো একদম, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, মেথি শাকের গন্ধটা কিন্তু দারুণ লাগে। তো অনেকেই আছে আলু বেগুন শিম ফিম দিয়ে একদম চচ্চড়ির মতন করে ফেলে, তো আমি শুধু বেগুন দিয়ে, দেখো শাক কমে গেছে, বেগুনই দেখা যাচ্ছে। চলো এটা একটু হোক, তারপরে আসছি। আর বন্ধুরা, এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁপে আলু তো সিদ্ধ হয়ে গেছিলো, এবারে ডাল সিদ্ধ বসিয়েছি, মুসুরির ডাল। তো এটা সিদ্ধ হলে তারপরে ফোড়ন দেব।
আর এদিকে দেখো শাকটা তো শুকনো শুকনো হয়ে গেছে মোটামুটি। এবার তার সাথে এই যে বড়িটা দিয়ে দিলাম, বড়িটা ভেঙে দিলাম, তাহলে একটু বেশি টেস্টি লাগবে খেতে, সারাক্ষণ মুখে পড়বে, ভাল লাগবে। তো আমি কিন্তু তোমরা লক্ষ্য করে দেখতে পারো আমি উচ্ছেতে আর এই তেতো জিনিসে আমি কখনো মিষ্টি দিই না, তাই জন্য মিষ্টি দেবো না। এখন একটু হালকা করে নেড়ে ঠেড়ে তারপরে নামিয়ে নেব। তো সঙ্গে থাকো। আপনারা কিন্তু রেডি একদম। তো চলো নামিয়ে নিই, তারপরে ডালটা সোমবারে দেবো। আর আলুটা তো লঙ্কা ভেজেই নিয়েছিলাম দেখেছো, তো আলুটাও মাখতে হবে। আর ডিমটা কিন্তু এখন আর ভাজবো না, ওটা খাওয়ার আগে আগে ভাজলে বেশি ভালো লাগবে অমলেট। তো বেশি কিছু রান্না নেই, চলো এখন শাকটা নামিয়ে নিই, তারপরে আসছি আবার। ডালটা তো সোমবার দেওয়ার জন্য দেখো তেল, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে তারপরে যে পেঁয়াজ ভাজাভাজি চলছে। তো চলো পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক, তারপরে আসছি আবার। পেঁয়াজটা হালকা করে ভেজে এবার দিয়ে দিলাম এই যে টমেটো, লবণ আর হলুদ। তো তখন টমেটোটা নরম করে ভেজে নেব, তারপরে কিন্তু ডালটা দেবো। তো আমি কিন্তু এই মানে রসুন পেঁয়াজ সব টমেটো একসাথে দিয়ে কিন্তু কোনোদিন ডাল খাইনি, তো আজকে প্রথমবার। তো নতুন এক্সপেরিমেন্ট করছি, দেখি কেমন লাগে খেয়ে। যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো এটা একটু নরম হোক, তারপরে ডালটা দেবো। টমেটোটাকে সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। তো চলো এবারে সিদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিই। খুব একটা ঘন করবো না, খুব একটা পাতলাও হবে না, মোটামুটি। তো সবই তো মোটামুটি দেওয়া, এখন জাস্ট ফোটার পালা। তো আর একটু জল দিয়ে দিই, এই যে জল দিয়ে দিলাম। এবারে একটু ফুটিয়ে নেবো সুন্দর করে, তারপরে আসছি আবার। পুরা এইদিকে দেখো আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এতে এই যে মানে শুকনো লঙ্কাটা লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এই যে কাঁচা পেঁয়াজ তেল সব দিয়ে দিয়েছি। এখন কিন্তু সুন্দর করে মেখে নেওয়ার পালা। কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর মেয়ে খাবে বলে একটু ঝালটা কমই দিয়েছি। তো চলো সুন্দর করে মেখে নিই। ডালটা হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট আজকের মতন। না, রান্না কমপ্লিট কথা ভুল, আবার খাওয়ার আগে আগে ডিমটা ভাজা করব। তো চলো, আলুটা তো হয়ে গেল। ডালটা একদম সুন্দর করে টকবক করে ফুটে গেছে। তো চলো এবারে নামানোর আগে এই যে দিয়ে দেবো ধনে পাতা। তো ধনে পাতা কুচি দিয়ে কিন্তু আমার রান্না বান্নাও কমপ্লিট। তো এখনের মতন আপাতত কমপ্লিট, আবার খাওয়ার আগে আগে ডিমটা ভাজা করব। তো পারলে তোমাদের সাথে শেয়ার করব, মানে তুলে ধরবো। তো চলো রান্না বান্না কমপ্লিট, এবারে বাদবাকি কাজগুলো সেরে নিই। তো চলো ডিম ভাজার সময় আবার দেখা হবে। আর যদিও বা না হয় তাহলে একদম দুপুরে খাবার ভিডিওতে আসছি, সঙ্গে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা শেষ পাতে চলছে এই যে ডিম ভাজা। এখানে একটা ডিমের অমলেট প্রথমে ভেজে নিলাম, তারপরে দেখো দুটো ডিম জাস্ট লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে করছি, কারণ কর্তামশাই কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে না। তো এইভাবেই আজকের রান্না বান্না কমপ্লিট। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বুধবার, তো বুধবার দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। তো আজকে মেনুতে কি কি রেখেছি চলো প্রথমেই দেখে নেব। লাঞ্চ থালিতে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে গন্ধরাজ লেবু এক টুকরো, রয়েছে মেথি শাক ভাজা, এখানে রয়েছে ডাল, তো কি ডাল পরে বলছি, তারপরে রয়েছে আলু ভর্তা, আর রয়েছে ডিমের অমলেট। তো চলো খাওয়াটা তো বেশ জমে যাবে, কারণ আজকে একদম ছিমছাম রান্না, সাদা মাটা রান্না। তো প্রথমে তো শাক দিয়ে খেতে হবে। তো শাকটা করেছি বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, কিন্তু এতে আমি রসুন ফোড়নও দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। তো বন্ধুরা বেশ ভালোই লাগছিল খেতে, তোমরাও কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই লাগছিল। তো সুন্দর করে মাখামাখি করে কিন্তু কর্তামশাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। খিদেও পেয়েছে জোর, এখন বেলা বাজে প্রায় 2:30 নাগাদ। তো কর্তামশাই কিন্তু শাক দিয়ে সুন্দর করে খেয়ে নিল। এরপরে এই দেখো এখন এগুলো একটু সাইড করে নিচ্ছে, আলু ভর্তা ডিমের অমলেট, কারণ নালে ডাল ঢাললেই তো পুরো একদম থালা পুরো ভর্তি হয়ে যাবে। একটু সাইড ফাইড করে নিচ্ছে, আর ভাতটা মাখতেও সুবিধা হবে। তো দেখো পাতের মধ্যে এই যে ডালটা করেছি টমেটো আর ধনে পাতা দিয়ে, কিন্তু রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আজকে সব কিছুতে পেঁয়াজ আর রসুন বেশ ভাল লাগে, কিন্তু রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল খেতে। তো আর ধনেপাতা আর টমেটো দিয়ে একদম বেশ সুন্দর করে করেছিলাম, আর সাথে ছিল আমাদের গন্ধরাজ লেবু। তো বুঝতেই পারছো গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে যে কী স্বাদ লাগে, এই স্বাদের কোনো ভাগ হয় না। তো যাই হোক আজই একদম সাদামাটা রান্নাবান্না করেছি।
কিন্তু বেশ ভালো লাগছে মাঝে মাঝে এরকম খাবার খেতে। আমার তো ডাল আলু মাখা হলে আর কিচ্ছুই লাগে না, সাথে এক্সট্রা ডিম আর শাকটা তো ছিলই। তো একদম জম্পেস করে খাওয়া হয়েছে, আর আমার তো পেঁপে সিদ্ধ থাকেই জানো। তো এইভাবেই চললো আজকে দুপুরে খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো?